বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল। নীলতিমিকে অনেকে মাছ বললেও প্রকৃতপক্ষে মাছ নয় এটি। সমুদ্রে বসবাসকারী সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এটি। তাহলে আজকের ভিডিওতে আমরা নীলতিমি সম্পর্কে বিস্তারিত জানব। নীলতিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন পর্যন্ত হয়ে থাকে। খাবারের সন্ধানে নীলতিমি বছরে 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা ক্রিল নামক এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। নীলতিমির পেট ভরতে অন্তত 1000 কেজি ক্রিল দরকার হয়, তবে এরা সারাদিনে প্রায় 3600 কেজি ক্রিল খায়। নীলতিমি সাগরের 315 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে। তবে একটা মজার ব্যাপার হলো নীলতিমি পানিতে থাকলেও পানির গভীরে শ্বাস নিতে পারে না তারা। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে শ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানির নিচে থাকতে পারে তারা, এবং পানির উপরে এসে যখন নিঃশ্বাস ছাড়ে তখন তার নাকের ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তিমির নাকের ছিদ্র এতই বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসেই। জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় প্রায় 25 ফুট। এছাড়াও জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। দীর্ঘদিন বাঁচে নীলতিমি, গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বার মালিক নীলতিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন, তবে শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার অনেক ছোট, যার ওজন মাত্র 6 কেজি। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে, তবে বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। কিন্তু একটা সময় নীলতিমি বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে এর মাংস এবং চর্বি খাদ্য হিসেবে খাওয়া হয়। এছাড়াও এদের চামড়া এবং পরিপাকতন্ত্রের মাধ্যমে তৈরি এক ধরনের সুগন্ধির যথেষ্ট বাণিজ্যিক মূল্য আছে। তাছাড়া 1900 শতকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহ বাড়তে থাকে, যার ফলে ব্যাপক সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 নীলতিমি শিকারীদের হাতে মারা যায়। এরপর থেকে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে।